দিলাম। এখন আমি টিকিয়া বানাবো, তার জন্য আমি একটু প্রথমে দিয়ে দিলাম এই যে জিরার গুঁড়া, তারপরে দিলাম ঝালের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এক চামচ, সব এক চামচ দিলাম। এবার দেবো একটু রসুন বাটা। টিকিয়া বানাবো, চিকেন টিকিয়া বানাবো অবশ্য। অল্প একটু আদা দেবো, কেন আদা দিলে নরম হয়ে যায়। আদা তবু একটু, মুরগির মাংস তো একটু গন্ধ লাগতে পারে, এই জন্য আমি দিলাম একটু। দিলাম পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ কুচি তো দিবই, পেঁয়াজ কুচি দিলাম। লবণ দিলাম, সব আমার দেওয়া হয়ে গেল। এখন আমি দিব হলো, এটা হলো ছোলার ডাল। ডাল সেদ্ধ করছি, এর ভিতরে আদা দিছি, রসুন দিছি, তারপরে মনে করেন গরম মশলা, গোলমরিচ, মানে যা যা লাগে, জয়ত্রী, মানে বিরিয়ানির মশলা সবকিছু এর ভিতরে দিছি, যার জন্য ওইটা আর আমাদের দেওয়া লাগবে না, ফ্লেভার সব এর ভিতরেই আছে। এটা দেওয়া হলো। এখন আমি একটা ডিম ভেঙে দেবো। হ্যাঁ, এখন দিব একটু চালের গুঁড়ি, খুব সুন্দর হয়, মচমচা হয়, না হলে একদম তেলায় যায় পরে। আর একটু চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবেন, দেখবেন খুবই মানে খুব সুন্দর হয়। এখন আমি এটাকে মাখবো। দর্শক, যে কোনো জিনিস খেতে গেলে খাইতে তো টাইম লাগে না, কিন্তু বানাইতে তো টাইম লাগে। আমি সবকিছু এর ভিতরে দিলাম। এখন দেবো আমি বেরেস্তা। এর মেন জিনিসটা হচ্ছে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, সেন্ট ভালো লাগা সবই হচ্ছে বেরেস্তা। বেরেস্তা না হলে কোনো জিনিসই মজা হয় না। পেঁয়াজ ভেজে বেরেস্তা করে আমি কৌটো ভরে রেখে দিই। এখন এটাকে গোল গোল শেপ দিয়ে ভাজবো। দর্শক, আমি টিকিয়া সব শেপ দিয়ে বানিয়ে রেখেছি। এখন আমার সব বানানো হয়ে গেছে, এখন আমি ভাজতে যাবো। দর্শক, আমার মনে ছিল না, আমি ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম এই পাশে, দেওয়ার কথা মনে ছিল না, ধনিয়া পাতা এর ভিতরে দিয়েছি। দর্শক, এখন আমি টিকিয়া ভাজছি, আমি গরম তেলের ভিতরে টিকিয়া ছাড়ছি, ভাজা হচ্ছে। দর্শক, আপনারা কিছু মনে করবেন না, আমার এই কড়াইটা অনেক সুন্দর ভাজা হয়, যার জন্য আমার অন্য কড়াই আছে, আমি সেগুলো নিই না, এটা আমার অনেক সুন্দর ভাজা হয়, যার জন্য আমি এই লোহার কড়াইটা, আপনারা তো সবাই জানেন যারা গৃহিণী ঘরের, এই লোহার কড়াইতে কত সুন্দর সবকিছু ভাজা হয়। আগে তো আমার মা দাদিরা দেখি রান্না বান্না সব লোহার কড়াইতেই করতে, এগুলো তো ছিল না তখন। ভাজা হোক, তারপর আমি উঠাবো। দর্শক, আমার টিকিয়া হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো একটা একটা করে। একবারে হয়ে গেল, এভাবে আমি সব ভেজে নেব। দেখুন দর্শক, আমার টিকিয়া এখন আমি আবারও দিব। এভাবে ভাজতে থাকি, ভাজা হলে দেখাবো। আরে মজা, টিকিয়া পোলাও দিয়ে টিকিয়া ইলিশ মাছ ভাজা, সে যে কি মজা, কি টেস্ট, তা তো না খেলে তো বোঝা যাবে না, খেতে হবে তারপরে না বুঝতে হবে। রান্না বান্না করে যাই খাই, তারপরে টেস্ট খেয়ে বসবো না। দর্শক দেখুন, আমি টিকিয়া ভেজেছি, অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, বলার মতো না। ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি আপনারা কমেন্ট করে একটু আমাকে জানান, আমার ভালো লাগবে, উৎসাহিত হবে আমি মানে হব আমার টিকিয়া কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। অবশ্য একটা ভেঙে দেখিয়ে দিই যে ভিতরটা দেখুন, এই যে কত সুন্দর, দেখুন একদম সেই হয়েছে।